খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছে, ও আমার সন্তানেরা, আমি অনেক দিন পূর্বে আমি আল্লাহর কাছে একটা মান্নত করেছিলাম, আমার যদি 10টা ছেলে সন্তান আল্লাহ দেয় তাহলে আমি একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছে, ও আমার সন্তানেরা, তোমাদের মধ্যে কে আছো গো, কে আছো আল্লাহর রাস্তায় কুরবানি হবা? 10টা ছেলে সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমরা 10 ভাই আপনার জন্য প্রস্তুত আছি। যাকে আপনি চান তাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিতে পারেন। বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিবের চক্ষুটা ভিজে গেল। খাজা আব্দুল মুত্তালিব চক্ষু ভিজে আনন্দ অশ্রু পড়তে লাগলো। এবার কাবা প্রান্তরে চলে গেল। এ বন্ধু কাবা শরীফ তাওয়াফ করছে। এ বন্ধু মনটা বড় খারাপ। এ বন্ধু এবার তিনি আনমনে তাওয়াফ করছেন। খুব একটা পেরেশানি তার মধ্যে কাজ করছে। কাবার মুতাওয়াল্লি তার দিকে তাকাইছে। কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে, ওগো সরদার, কি হয়েছে গো, কি হয়েছে? আপনার মনটা এত খারাপ কেন? আপনাকে বড় পেরেশানিতে মনে হচ্ছে। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও কাবার মুতাওয়াল্লি, আপনি ঠিকই ধরেছেন, আমি একটু টেনশনে আছি। এবার কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে, বলা যাবে কি আপনি কোন টেনশনে আছেন? এবার কাবার মুতাওয়াল্লিকে ডাক দিয়ে বলে, আমি বড় টেনশনে। আমি একবার মান্নত করেছিলাম 10টা ছেলে সন্তান হইলে আমি একজনকে কুরবানি করে দিব। এ বন্ধু, এবার কাবার মুতাওয়াল্লিকে ডেকে ডেকে বলে, আমি 10টা ছেলে সন্তান হইলে একজনকে কুরবানি করে দিব। কাবার মুতাওয়াল্লি বলে, টেনশন কি? এবার খাজা আব্দুল মুত্তালিব বলে, আমি চাইছি একটা, এখন প্রস্তুত হয়ে আছে 10টা। বলেন না আল্লাহু আকবার। এবার কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, ও গো সরদার, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশানি হবেন না। আপনি যদি বলেন আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। বলছে, কি ব্যবস্থা আপনি করে দিবেন? এবার কাবার মুতাওয়াল্লি বললেন, আমরা 10টা কাঠের টুকরাই 10 জনের নাম লিখব। 10 জনের নামে আমরা লটারি করব। যার নামটা উঠবে তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করা হবে। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, কোনো টেনশন নাই, তাহলে আপনি লটারির ব্যবস্থা করেন। বন্ধু আমার কথাটা দেখতে দেখতে বাহিরে ছড়ায় গেল। এ বন্ধু, মক্কার সমস্ত মানুষ জড়ো হয়ে গেল পরের দিন সকালবেলা। এ বাবাজি, মক্কার একেবারে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কোনো মানুষ বাকি নাই। সবাই কাবা চত্বরে হাজির। 10টা কাঠের টুকরায় 10 জনের নাম লেখা হলো। বন্ধু আমার, একটা থলের মধ্যে রাখার পরে এবার খাজা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে কাবার মুতাওয়াল্লি বলে দিলেন, ও আমাদের সরদার, আটেন একটা কাঠের টুকরা উঠান। এবার সর্দার ডাক দিয়ে বলে, ও কাবার মুতাওয়াল্লি, আল্লাহর কসম করে বলি, যদি আমি একটা কাঠের টুকরা উঠাই আর আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরে নেয় আমি কারো প্রতি স্বজন প্রীতি করেছি, তখন কিন্তু আমার কোনো ছাড় নাই। অতএব আপনাকে ডাক দিয়ে বলি, আপনি একজন অপরিচিত নাবালেগ ছেলের মাধ্যমে কাঠের টুকরাটা ওঠান। বন্ধু আমার, কাবার মুতাওয়াল্লি তাই করলেন। ছোট্ট একটা বাচ্চা দিয়ে একটা কাঠের টুকরা ওঠানো হলো। কাঠের টুকরা যখন কাবার মুতাওয়াল্লির হাতে আসে, কাবার মুতাওয়াল্লি
এবার ওই কাঠের নামটার দিকে যখন চোখ পড়ছে, চোখ বিবে অশ্রু ঝরা শুরু করছে। এবার কবর মুতাওয়াল্লি বন্ধু যখন কান্না শুরু কইরা দিছে, মক্কার লোকেরা ডাক দিয়ে বলে, ওগো মুতাওয়াল্লি, কার নামটা উঠছে গো, একটু বলা যাবে নাকি? এবার কবর মুতাওয়াল্লি বন্ধু হাউমাউ করে কান্না শুরু করছে। কেমনে বলি গো, কেমনে বলি তোমাদেরকে? লোকজন বলছে বলতেই তো হবে, একটু বলেন না। এবার কবর মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে, যার নাম উঠছে সে আর কেউ না, আমাদের সবার প্রিয় আব্দুল্লাহর নামটা উঠছে। বলেন না আল্লাহু আকবার। এবার লোকজন ডাক দিয়ে বলে, ও কবর সরদার খাজা আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমরা জীবনে কিছু চাই না, আপনার কাছে শুধু চাই আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না। বন্ধু সবাই কান্নায় ভেঙে পড়ছে, সবাই এত কান্না করে। বন্ধু মক্কার সমস্ত মানুষ কান্না শুরু করে দিল, কিন্তু খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও মক্কার লোকেরা, তোমরা ভালো করে শুনে নাও, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি, সেই ওয়াদা ভাঙতে পারবো না। বলেন আল্লাহু আকবার। বাবাজি, এমন কথা বলার সঙ্গে সঙ্গে লোকজন তার কান্নায় ভেঙে পড়ল, যেন বন্ধু আমার পায়েও তারা ধরবে এমন অবস্থা। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাতটা ধরছে। বন্ধু আমার হাত ধইরা নিয়ে চলে গেল একেবারে মিনা প্রান্তরে। বাবাজি, মিনা প্রান্তরে যাওয়ার পরে এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, তোমাকে যে আমি কুরবানি করতে নিয়ে আসছি, আজকে তোমাকে যে আমি উৎসর্গ করে দিব, আল্লাহর নামে কুরবানি করে দিব, তোমার কোনো অভিযোগ আছে নাকি? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বু, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আপনার কাজ করেন, আপনি আল্লাহর নামে কুরবানি করবেন, আমার কোনো অভিযোগ নাই, আপনি কুরবানি করেন, আমার কোনো সমস্যা নাই। বাবাজি, এমন কথা বলার পরে বন্ধু ছুরিটা নিচের দিকে নেমে আসছে। মক্কার লোকজন সব কান্নায় ভেঙে পড়ছে। মক্কার এমন কোন ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত কেউ নাই যে কেউ আর কান্না করে না, সবাই কান্না করে। আজকে কি হতে যাচ্ছে? আসমানের মধ্যে ফেরেশতারা বন্ধু আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, কি খেলা হচ্ছে গো মাওলা? যার উরুস থেকে জন্ম নিবে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে যদি আজকে কুরবানি হয়ে যায়, তাহলে কেমনে তোমার হাবিব দুনিয়ার জমিনে আসবে? বলেন না আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। সন্তান নিজের বাবা শুধু মান্নত করেছে কুরবানির জন্য, নিজের গলাটা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই তো বলতেছে না, নাকি আপনারা সবাই মিলে মনে করছেন বউ পোলাপান যা আছে সব নিয়ে আগামীকাল সকালবেলা যত সুবহানাল্লাহ সব একসাথে বলবেন? বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, কেমন হতে পারে সেই সন্তানটা? আর তার ঔরস থেকেই তো জন্ম নিয়েছেন শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বাবার জন্য, শুধু বাবা বলেছেন আমি মান্নত করেছি, বাবার জন্য কল্লাটা দিতে রাজি। আমরা কি পারবো আমার সন্তানকে? এ বাবা জমি ধান লাগাচ্ছে, তুই এনে খালি নিয়ে যা, ভাত নিয়ে যা। ও ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না ব্যাঠি? মেয়েকে যদি মা বলে, মা গো
আমি না ওই গাইটা দোয়া লাগবে, আমি না গাই দুই তুই না ওই ভাতেতে না জাল দে। ও তো টিকটক নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কি না? ঠিক না বে ঠিক? আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে রাসূলুল্লাহর পিতা এভাবে নিজেকে উৎসর্গ করেছেন, এই জন্যই তো তার ঔরস থেকে জন্ম নিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব। কথা বলেন ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, যদি আমি আদর্শবান না হতে পারি, আমার সন্তান কখনো আদর্শবান হবে না। একটা জিনিস আপনারা মিলাই নিয়েন, যেই মা সামান্য মডেল, একটু ঠোঁট পালিশ দিয়ে একটু ড্রেস করে সুন্দর করে শাড়ি পরে বাহিরে ঘোরাফেরা করে, থাকে না এরকম? দেখবেন তার পেট থেকে যেই মেয়ে জন্ম নিচ্ছে তার 3 ডবল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য আগে আগে ঔরস আর পেটটাকে আমাদের ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুক, আই আমার রব্বুক, হে নবী আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। এটা আদেশ কার? আল্লাহ আদেশ করেছেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যদি মা বাবার মুখ থেকে যদি উফ শব্দটা একবার বের হয়, একবার যদি বের হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ যদি বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যুবক যারা আছো, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আমরা যারা মা বাবা হয়েছি, আমার সন্তানগুলোকে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা বাবারা, আমরা তো মাও পাইছি বাবাও পাইছি, বন্ধু আমার জানি না এখানে জানি কার জানি মা নাই। এ বাবাজি, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এ বন্ধু জানি না কার জানি মার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে রে ভাই। এ বন্ধু জানি না কার জানি বাবার কবরে আযাবের সাপ। ওই মা বাবার কবরের আযাবের জন্য আমার আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ। এ চিৎকার মেরে ডাক দাও না আল্লাহ। এ বাবাজি, ওই মা বাবাকে এ বন্ধু ওই কবরে আমরা রাইখা আসছি। বন্ধু আমার আপনার শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নেতা যিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে জন্মের পরেই বাবাকে হারাইছে। এ বাবাজি, জন্মের কয়েকদিন পরে হালিমাতু সাদিয়ার বাসায় 4 বছর থাকছে, মারা দুধটাও পাই নাই। এ বন্ধু 6 বছর বয়সে মা আমিনা, এ কলিজার টুকরা ভাইরা আমার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে। একদিন সন্ধ্যাবেলা মা আমিনাকে এসে জড়াইয়া ধরছে। মা আমিনাকে জড়াইয়া দইরা ডাক দিয়ে বলে, ওগো মা, বিকেল বেলা আমরা যখন মাঠে খেলি গো মা, কত সন্তানের বাবা আসে, আমার বাবা কেন আসে না? এ কলিজার টুকরা ভাইরা, মামি নাকি জড়াইয়া দইরা ডাক দিয়ে বলে, মাগো আমার বাবাকে বড় দেখতে ইচ্ছে করে, আমার বাবার সাথে দেখা করাও না। এ বন্ধু মা আমিনা মুখটা আঁচল দিয়ে চেপে ধরে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ মাওলাকে একটা ডাক দাও না আল্লাহ। আরো চিৎকার মেরে ডাক দাও আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ
এই শিশু সন্তানের আমি কেমনে বুঝ দিব? বন্ধু আমার মা আমিনা ডাক দিয়ে বলে, ও গো আমার সোনার চান, ও আমার কলিজার টুকরা, তুমি কোনো টেনশন করো না, তোমার বাবার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। এবার চলে গেলেন মা আমিনা হযরত খাজা আব্দুল মুত্তালিবের কাছে, ডাক দিয়ে বলে, শ্বশুর গো, আপনার নাতি বড় হয়েছে, তার বাবাকে একটু দেখতে চাই, আমিও একটু যাব করে আমারও যাওয়া হয় না, আপনি একটু ব্যবস্থা করেন না, আপনার সন্তান আব্দুল্লাহর কবরটা একটু জিয়ারত করে আসব। এ বন্ধু, লম্বা ঘটনা। খাজা আব্দুল মুত্তালিব একটা কাফেলার সঙ্গে সম্পৃক্ত করে দিলেন। কাফেলার আমিরকে বললেন, আমার ছেলের বউ দাসী নাতি তোমার কাছে আমানত, যেমনি নিয়ে যাচ্ছ এমনি আবার আমার কাছে ফিরিয়ে দিবা। এ কলিজার টুকরা বাইরা, কোনো দিকে নজর নাই, দেখুনি একটু দিলটা নরম করা যায়নি? এ বন্ধু, অনেক ওয়াজ জীবনে শুনছেন রে ভাই, দেখেন একটু চোখের পানি ফেলানো যায় নাকি? কারণ তোমার এক ফোঁটা চোখের পানি এ বন্ধু আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, এবার মা আমিনা কাফেলায় চড়ে চলে গেলেন। এবার একেবারে মদিনার কাছাকাছি যখন চলে আসছে, উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়। এবার মা আমিনাকে ডাক দিয়ে বলে, মাগো, ওই যে পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো পার হইলে আমার বাবার সাক্ষাৎ পাবো। বলেন না আল্লাহু আকবার। মা আমিনা চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, হেরে বাবা, ওই যে মদিনা দেখা যায়, মদিনায় তোমার বাবা ঘুমিয়ে আছে। এবার মা আমিনা দেখতে দেখতে মদিনায় পৌঁছে গেলেন। এ বন্ধু, মদিনায় পৌঁছার পরের দিন সকালবেলা তিনি চলে গেলেন আব্দুল্লাহর কবরে। আব্দুল্লাহর কবরে যাওয়ার পরে এবার আব্দুল্লাহর কবরকে লক্ষ্য করে বলছে, ওগো আমার সন্তান, এই যে তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে, তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, আব্দুল্লাহর অনেক গুণের কথা। শিশু মোহাম্মদ মা আমিনাকে জড়াইয়া দইরা ডাক দিয়ে বলে, মা গো, বাবার সাথে আমার একটু কথা বলতে মন চায়, বাবার আওয়াজটা কেমন আমাকে একটু শুনতে মন চায়। এ বন্ধু, নবীজি এবার আব্দুল্লাহর কবরের উপরে হাত দিয়া ডাক দিয়ে বলে, ওগো বাবা, কেন তুমি কথা বলো না? আমার সঙ্গে একটু কথা বলো না? মা আমিনা আসল চাপা দেয়, আজ জমিনের দিকে তাকাইয়া এ বন্ধু ডাক দিয়ে বলে, ও জমিনের মালিক আল্লাহ, ডাক দাও না আল্লাহ। আল্লাহ গো, কেমনে বুঝ দিব আমার সন্তান রে? এ বন্ধু, নবীজিকে নিয়া এ কলিজার টুকরা বাইরা আমার, নবীজিকে নিয়ে তিনি চলে আসলেন। বন্ধু আমার, ছোট্ট মোহাম্মদ বারবার ডেকে ডেকে বলে, মা গো, বাবার কণ্ঠটা একটু শুনতে ইচ্ছে করে। মা ডাক দিয়ে বলে, তোমার বাবা ঘুমিয়ে আছে, কথা হবে জান্নাতে গিয়ে। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, দেখতে দেখতে মদিনার দিনগুলো শেষ হয়ে গেল। এবার মক্কার পথে তিনি চলে আসছেন একেবারে রাস্তার মাঝামাঝি। এ বন্ধু, আবওয়া নামক গ্রামের কাছাকাছি এসে বন্ধু আমার একেবারে মরুভূমির ঝড় উঠে গেল, বালি ঝড় শুরু হয়ে গেল। সমস্ত কাফেলা আলাদা হয়ে আবওয়া নামক গ্রামের পাশে গিয়ে এ বন্ধু তাবু খাটলে সবাই শুয়ে গেল। রাত্র গভীর, মা আমিনা শুয়ে আছে, শিশু মোহাম্মদ শুয়ে আছে এক তাবুতে, পাশের তাবুতে শুয়ে আছে উম্মে আইমান দাসী। এ বন্ধু, হঠাৎ করে রাত্র গভীর
পীর রাত্রে বেলা মা আমিনার ব্যথাতুর একটা আওয়াজ শুনতে পায়। মা আমিনার ব্যথাতুর আওয়াজ শুই না এ বন্ধু শিশু মুহাম্মদের ঘুমটা ভেঙে গেল। শিশু মুহাম্মদ আটটা ধরে নাড়া দেয় আর মাকে ডাক দিয়ে বলে, মা কি হয়েছে মা, তুমি একটু কথা বলো না। এ বন্ধু শিশু মুহাম্মদের কথাই খুব একটা নাড়া দেয় না। বন্ধু আমার এবার পাশের তাবুতে উম্মে আইমানকে ডাক দেয়, ও ফুপি গো, মার যেন কি হয়েছে, মা কথা বলে না। এবার উম্মে আইমান এসে দেখে প্রচন্ড শরীরে জ্বর, চোখগুলো কেমন জানি ফেকাশা হয়ে গিয়েছে, কথাগুলো কেমন জানি থলগল, কথাও ঠিক মতো বলতে পারে না। এ বন্ধু উম্মা আমিনা ওই উম্মে আইমানের হাতটা ধরছে। বন্ধু আমার শিশু মুহাম্মদের হাতটা দইরা উম্মে আইমানের হাতের মধ্যে দিয়া ইশারায় ইশারায় বলে, এটা তোমার কাছে আমানত, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিবা। এ বাবাজি, শিশু মুহাম্মদ একবার মায়ের দিকে তাকায়, একবার ফুপির দিকে তাকায়, মাকে নাড়া দেয়, ফুপিকেও নাড়া দেয়। ওগো ফুপি, আমার মায়ের কি হইল, মা কেন কথা বলে না? বন্ধু আমার দেখতে দেখতে মা আমিনার চোখ দুটা বন্ধ হয়ে গেল। দেখতে দেখতে মা আমিনা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। মা আমিনাকে দইরা শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, ওগো মা, তুমি কি আর কথা বলবা না? তুমি কি আর কথা বলবা না? উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, ফুপি গো, আমার মার কি হইল, আমার মা কেন কথা বলে না? এ বাবাজি, দুইজনকে দইরা এবার শিশু মুহাম্মদ নাড়া দেয়, কেউ কথা বলে না। এ বন্ধু শিশু মুহাম্মদ ব্যথা তোর হৃদয়ে আমার আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, ও গো মালিক, বলেন আল্লাহ, আর চিৎকার মেরে বলেন আল্লাহ। আল্লাহ গো, বাবাকে দেখতে আইসা আমি আমার মাকে হারাইলাম। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। এ বাবাজি, ও গো মা,
জানি না কার জানি মা নাই গো মা, ও বাবাজি জানি না কার জানি বাবা দুনিয়ার জমিন থেকে চইলা গেছে। এ বন্ধু ওই মা বাবা যেই কবরে চইলা গেছে, ওই কবরে তো তোমাকে আমাকে যাইতে হবে। এ বন্ধু আমার, ওই মা বাবা যেই কবরে চইলা গেছে, ওই কবরেও তোমাকে আমাকে যাইতে হবে। কিন্তু কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর তোমাকে ছাড় দিবে না রে বন্ধু। এ বন্ধু কবর তোমাকে ছাড় দিবে না। কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, ও দুনিয়ার মানুষেরা, আমি কবর কিন্তু বড় একাকিত্বের ঘর, বড় কীট পতঙ্গের ঘর। আমার কাছে আসতে হইলে তোমাকে সামান নিয়ে আসতে হবে। এ বাবাজি, কবরে যখন আমরা একটা মানুষকে নামাই দিয়ে আসি রে বন্ধু, বন্ধু আমার, আমরা তো চলে আসি। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, ওই কবরের লোকটা তোমরা যে হেঁটে হেঁটে যাও, তোমাদের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পারে। তোমরা যখন বাড়িতে চইলা আসো, ওই কবরবাসীকে এসে জিজ্ঞেস করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। বন্ধু আমার, উত্তর দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, যদি উত্তর না দিতে পারে, নবী আমার ডাক দিয়ে বলে, ডান পাশ থেকে এমন জোরে একটা চাপ দেয়, এ বন্ধু বাম পাশ থেকে এমন জোরে একটা চাপ দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, এইরকম ডান পাশের হাজর বাম পাশের পাজরের মধ্যে ভাবে ঢুকে যায়। এ কলিজার টুকরা বাবারা, ও আমার পর্দা পর্দার অন্তরালের মায়েরা, খুব খেয়াল করে শুনো রে মা, ও গো মা, তুমি পর্দাও করতে চাও না, তুমি নামাজও পড়তে চাও না, ও গো মা, ওই কবরে যখন তোমারে নামায় দিল, যখন ডানার বাম পাশ দিয়ে যখন এমন জোরে চাপ মারবে, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখবে, ইয়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার গোলামেরা, ওই সময় এমন অবস্থা হয়ে যাবে, ফেরেশতা নিযুক্ত থাকবে, লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে জোরে বাড়ি মারবে, ওই কবরবাসী এমন জোরে চিৎকার মারে, আমরা দুনিয়ার মানুষ শুনতে পাই না, জিনার ইনসান শুনতে পাই না। আপনারা অনেকে দেখেছেন, যদি কবরের পাশে যদি কোনো বন্ধু যদি কোনো ছাগল বাঁধা থাকে, দড়ি ছিঁড়ে দৌড় মারে, যদি কোনো গরু বাঁধা থাকে রে মুসলমান, গরু দড়ি ছিঁড়া পালায়, ওই কবরের আযাব কিন্তু বড় কঠিন রে বন্ধু। তুমি যাই করো, তুমি যাই করো না কেন, তোমাকে তো কবরে যাওয়া লাগবে, এর যে কোনো তো সত্য কিছু হইতে পারে না। বন্ধু আমার, ওই জাহান্নামে যখন তোমাকে ঢুকাইয়া দিবে, বন্ধু তোমার জাহান্নামে জ্বলার মতো তো তোমার শরীর নাই, জাহান্নামে তুমি জ্বলবা এমন তো তোমার শক্তিও নাই, এমন তো তোমার শরীরও নাই রে বন্ধু। ওই জাহান্নামের জন্য তুমি প্রস্তুত হও না। এ বন্ধু, ওই কবরে তোমাকে যাওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। ওই জাহান্নামের মধ্যে তোমাকে যখন দেওয়া হবে, এ বন্ধু চিৎকার করতে থাকবে, ওই ফেরেশতা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু। এ বন্ধু, ওই জাহান্নামের ফেরেশতা দেখেও না, শুনেও না। এ বন্ধু,
ওই জাহান্নামের মধ্যে তোমাকে আমাকে ফেলাইবে। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই বাবা, আছে না নাই? ওই জাহান্নামে দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাই নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কেন? জান্নাতে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এটা আমার কথা। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাযীনা, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না নিশ্চয়, অবশ্যই। আমার আল্লাহ বলছেন অবশ্যই, অবশ্যই আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি একটা জান্নাত দিব। আমরা তো নরমালি বুঝি জান্নাত মানে একটা বাড়ি, ঠিক কিনা? এরকম আমরা বুঝি কিনা? না, জান্নাত একটা বাড়ি নয়, জান্নাত হচ্ছে সুসজ্জিত বিশাল একটা বাগান। আপনাদের এই ধামুরহাটের এলাকায় শালবন কেউ দেখছেন? এ বাবা কেউ দেখছেন? এই আলতাডিগি কেউ দেখছেন? আলতাডিগি বিশাল শালবন না? ওই শালবনের মাঝখানে যদি সুন্দর সুন্দর আপনাকে স্বর্ণের বাড়ি দেওয়া হয়, রূপার বাড়ি দেওয়া হয়, কেমন লাগবে? কেমন লাগবে? ঠান্ডা সেই গরম, ওই জায়গায় সুন্দর হিমেল হাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি জারা ইয়াজরি মানে প্রবাহিত হবে, মিন তাহতিহাল আনহার, মিন তাহতিহা মানে ওই জান্নাতবাসীদের, ওই জান্নাতের, জান্নাত মুআন্নাস, মিন তাহতা, তাহতা এটা মুআন্নাস। আমার আল্লাহ বলছেন ওই নিচ দিয়ে প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? আল আনহার। নাহারুনের জুমা আনহার, অনেকগুলো নদী প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে প্রবাহিত হবে? আপনার কয় মন মধু খাইতে পারবেন? কয় মন মধু খাইতে পারবেন? 1 কেজি? দিনে 1 কেজি খাইতে পারবেন? 100 গ্রাম, 200 গ্রাম, সর্বোচ্চ 250 গ্রাম, তাই কিনা? যদি সর্বোচ্চ লেভেলের মধুখোর হয় 250 গ্রাম খাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন মধুর নদী প্রবাহিত করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের বডি কেমন হবে? ওদের খাবার চাহিদা কেমন হবে? বলেন না সুবহানাল্লাহ। দুধ আপনি 1 মণ খাইতে পারবেন? সর্বোচ্চ 1 কেজি, 1.5 কেজি, 5 কেজি। কিন্তু আমার আল্লাহ বলছেন জান্নাতের নিচ দিয়ে দুধের নদী প্রবাহিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কোনো ফলের গাছ নিচে গোড়া কোথায় থাকে? নিচে থাকে না? আর জান্নাতের মধ্যে উল্টা থাকবে। বলেন সুবহানাল্লাহ। উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, মনে হলো যে পাখিটা আমি একটু ফ্রাই করে খাবো, মনে করছেন আমার আল্লাহ সাথে সাথে ফ্রাই করে আপনার সামনে নিয়ে এসে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ভর্তা খাইতে ইচ্ছে করে না? ইচ্ছা করে কি না? কুরবানির সময় গরুর গোশত খাইতে খাইতে আর ইচ্ছা করে না গরুর গোশত খাইতে। যদি একটু আলুর ভর্তা পাইতাম, খুব পেটটা ভরে খাইতাম, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, জান্নাতের মধ্যে আপনি শুধু মনে করবেন, মনে করতে দেরি আমার আল্লাহ দিতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। এই যে চায়ের কাপ, এর নিচে সর্বোচ্চ চিনি পাওয়া যাবে, ঠিক কিনা? চার নিচে সর্বোচ্চ চিনি পাওয়া যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে যে গ্লাসে করে আপনাদেরকে পানি দেওয়া হবে, সেই পানির গ্লাসের নিচে একটু পানি লেগে থাকে না বাবা? ওই পানিটা আমার আল্লাহ বলছেন ওই পানিটার নিচে মিশকে আম্বর থাকবে। বলুন সুবহানাল্লাহ। খিতামুহু মিস্ক, তার মধ্যে মিশকে আম্বর থাকবে। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জান্নাতে যাবেন না আপনারা? একজন জান্নাতি যদি নরমাল একেবারে ঠেলে, বাঁশ দিয়ে ঠেলে, মই দিয়ে ঠেলে কোনো রকম জান্নাতে দেওয়া হয়েছে, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ বলছেন, এমন ব্যক্তিকেও পুরা এই দুনিয়াটা যত বড় এরকম 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, খুশি না বেজার? এই যে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিবে আল্লাহ, এমনি দিবে? এমনি দিবে আপনাকে? কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য জান্নাত আপনার আমার জন্য সাজিয়েছেন কে?
কে সাজিয়েছেন? জান্নাত আপনার আমার জন্যই সাজিয়েছেন, অন্য কারোর জন্য নয়। আর জাহান্নামকে প্রস্তুত করেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমার আল্লাহ বলছেন সেটাকে আমি প্রস্তুত করেছি কাফেরদের জন্য, মুমিনদের জন্য নয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হাদিসের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়ে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, গোটা দুনিয়াটাকে আমি বানিয়েছি মুমিনদের জন্য, একটা হচ্ছে মুমিনদের জন্য হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য জেলখানা, যেখানেই যাই সেখানেই বিপদ, আছে না নাই? আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, যত বিপদই হোক আমরা সকলে মিলে আজকে একটা পণ করি, কোরআনের সাথে থাকবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ। কিছু নাস্তিক মোরতাদ আমার সন্তানগুলোকে কোরআনের সাথে থাকতে দেয় না। কিছু নাস্তিক মোরতাদ আমার সন্তানগুলোকে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক দিয়ে কোরআন থেকে আলাদা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু নাস্তিক আমাদের রাম রহিমের মধ্যে ঝগড়া বাজায়, কিছু নাস্তিক আমাদের মধ্যে মসজিদ প্যাগোডার মধ্যে ঝগড়া বাজায়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেঠে? ও হো, জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা ঘুমাইছেন নি? ঘুমাইছেন সবাই? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বেঠে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও হো, জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না বেঠে? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? আমরা পালাবো না। ঠিক না বেঠে? কোথায় পালাবো? খেলা হবে। কোথায় আছে ওরা? এ জমিনে কোনো নাস্তিক্যবাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। হো হো, জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, লিল্লাহে তাকবীর।